হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো রাজকুমার এবং মির্জার কালেকশন নিয়ে। আপনারা জানেন রাজকুমার নিজেদের 12 দিন কমপ্লিট করে নিয়েছে, যেখানে মির্জাও নিজেদের 12 দিন কমপ্লিট করে নিয়েছে। কথা বলবো এই দুইটি মুভির কালেকশনে। আপনারা জানিয়ে দিই, সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি ওভারসিজ মার্কেট প্লাস বাংলাদেশে চলছে, দুই জায়গা থেকে মুভির কালেকশন ভালো এসেছে। যেখানে মির্জাও আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল প্লাস ন্যাশনাল মাল্টিপ্লেক্সে চলছে। মুভিকে যদি প্যান ইন্ডিয়া রিলিজ করতো, মির্জা আরও বেশি টাকা আয় করতে পারতো। অঙ্কুশ হাজরা স্যারের মির্জা পুরোপুরি কমার্শিয়াল ভালো ফিল্ম, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। কথা বলবো এই দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি টুডে বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো রাজকুমার নিয়ে। বাজলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 12 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের দর্শকরা যাকে খুবই বেশি ভালোবাসেন, পছন্দ করেন, তার রাজকুমার এসেছে এবং মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। দর্শক এবং ফ্যামিলি সাপোর্ট করলে রাজকুমার লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে 40 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। রাজকুমারকে কিন্তু এখনও ইউরোপে বিগ রিলিজ করা বাকি আছে। ইউএসএ কানাডাতে রিলিজ হলো, মুভিটি ইউরোপে এখনও রিলিজ হয়নি। নিজেদের 12 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 48 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 31 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 79 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 22 কোটি 44 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো ভালো ফিল্ম দিয়েছেন, এইরকম ফিল্ম দিয়েছেন যে ফিল্মগুলি কিন্তু দর্শকরা খুবই ভালোবাসেন, সাপোর্ট করেন। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন করে নেবে। এমন বলবো মির্জা নিয়ে। বাঁচলো 4 কোটি রুপি। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 12 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি পুরোপুরি পজিটিভ রিভিউ পেয়েছে। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যারের মির্জা ফিল্ম এবার ঈদে কমার্শিয়াল ফিল্ম হিসাবে রিলিজ হয়েছে। কমার্শিয়াল ফিল্মকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা বা কলকাতার দর্শকরা বেশি সাপোর্ট করেন না, কিন্তু মির্জা এসেছে, ব্লকবাস্টার কালেকশন করেছে। ফ্যামিলি সাপোর্ট করলে অবশ্যই মির্জা লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। নিজেদের 12 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 11 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 3 কোটি 23 লক্ষ রুপি। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার বলেছেন মির্জা দিয়ে তিনি তার লগ্নি নাও উঠাতে পারেন, কিন্তু তিনি মির্জা 2 দিয়ে একটি ব্লকবাস্টার কালেকশন করে নেবেন। আমরা জানিয়ে দেই মির্জা 2 আসবে এবং অবশ্যই সামনের ঈদে আসতে পারে। আসলে হতে পারে মির্জা আরও বেশি আয় করতে পারে। আপনারা যদি এখনও মির্জা রাজকুমার না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কোন মুভিটি হবে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হবে ফ্লপ, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।